মানুষের রিজিক কমে যায় অনেকগুলো কারণে। আমি তার মধ্যে 6টি কারণ আজকে স্পষ্ট করে বলবো। এই 6টি কারণ যদি কোনো পরিবারের মধ্যে থাকে তাহলে আপনারা এখনই সংশোধন করবেন। আজকে ইনশাআল্লাহ তাআলা কোরআন এবং হাদিসের আলোকে আমি বেশ কয়েকটি বিষয় বলবো, সেখান থেকে হেফাজতে থাকার চেষ্টা করবেন। অবশ্যই আপনার ঘর, আপনার সংসার, আপনার পরিবারে রিজিকের অভাব পড়বে না। 1 নম্বর হচ্ছে, যদি পরিবারের কোনো একজন সদস্য গুনাহতে লিপ্ত থাকে, এমন গুনাহ যেটা হয়তো আপনার সামনে করছে না, এমন গুনাহ যেটা সে গোপনে করছে, বিশেষ করে ইয়াং ছেলে পেলে তারা রাতের অন্ধকারে পর্নোগ্রাফি দেখছে, এই যে কবিরা গুনাহে কবিরা একটার পর একটা তারা করে যাচ্ছে, এই কারণেই ওই পরিবারের উপরে হঠাৎ করে এত সচ্ছল পরিবার অভাবে পড়ে গেছে। নিজেদের হাতের কামাই, আমরাই এই ভয়ঙ্কর অভাবের কারণে নিজেরাই দায়ী, কারণ আমরাই গুনাহ করছি। 1022 নং হাদিস, এটা হচ্ছে আপনার এই হাদিসের মধ্যে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেছেন, তা হচ্ছে আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা দুআ, তাকদীর কখনো পরিবর্তন হয় না দোয়া ছাড়া। সৎকর্মের কারণে আল্লাহ রিজিকটা বৃদ্ধি করে দেয়। বিশ্বনবীর আরেকটি হাদিস তিনি বলে দিয়েছেন যে ব্যক্তিদের রিজিক আল্লাহ বৃদ্ধি করার অন্যতম মাধ্যম হচ্ছে তুতঈমুত তাআম, অন্যকে যে বেশি করে খাওয়ায় আল্লাহ পাক তার ঘরটাকে রিজিকে ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে দ্বিতীয়টি যেটা পেলাম সেটা হচ্ছে অন্য মানুষকে খাবার না খাওয়ানোর কারণে। 3 নম্বর হচ্ছে শুকরিয়া আদায় না করা। আপনার ঘরের হয়তো খায়, অথবা সে খাওয়ার পরে আলহামদুলিল্লাহ পড়ছে না, অথবা সে মানসিকভাবে সে খুব কষ্টে আছে, আরে কি শুকরিয়া করব, আইন কামি তো নাই। এই যে শুকরিয়া যারা আদায় করছে না, এই শুকরিয়া আদায় না করার কারণে আল্লাহ তার ঘরে